ট্রাম্প আবারও প্রমাণ করে দিলেন যে দুনিয়ার সবচেয়ে বড় গুন্ডা আসলে ডোনাল্ড ট্রাম্প নিজেই। ভেনেজুয়েলার উপর শুধু হামলাই নয়, নিজের সেনাবাহিনী পাঠিয়ে সেখানকার প্রেসিডেন্ট আর তার স্ত্রীকে পর্যন্ত উঠিয়ে নিয়ে গেছেন আমেরিকা। আর গোটা বিশ্বকে কি বলা হচ্ছে জানো? ভেনেজুয়েলা নাকি আমেরিকায় ট্রান্সফার করে। কিন্তু আসল সত্যটা একদমই আলাদা। ট্রাম্প এই যে এত সব করছে, এর কারণ হচ্ছে ভেনেজুয়েলা ধীরে ধীরে ইরান আর চীনের খুব কাছাকাছি চলে যাচ্ছিল। আর শুধু তাই নয়, এখন বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার কিন্তু ভেনেজুয়েলার কাছে আছে। ভেনেজুয়েলা এখন ইরানের মতো করেই আমেরিকাকে বাদ দিয়ে নিজের তেল বিক্রি করছিল, আর ইরানের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য তাদেরকেও কিছু ফান্ডিং দিচ্ছিল। আর এর মধ্যে চীনও ঢুকে পড়ে। চীন ভেনেজুয়েলায় প্রায় 60 থেকে 70 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে ফেলেন, আর খুব হাই লেভেলে ভেনেজুয়েলার তেল চীনে নিয়ে যাওয়া হয়। এটাই ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ ট্রাম্প ভেবেছিল ভেনেজুয়েলা তো আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু বন্ধুত্ব করছে আমাদের শত্রুগুলোর সঙ্গে। আর ঠিক তখনই আমেরিকা ভেনেজুয়েলার উপর হামলা করতে শুরু করে দেয় এবং পুরো দেশটাকে দখল করে নেয়। সবচেয়ে বড় নাটকটা কোথায় জানো? যখন নিজের স্বার্থের কথা আসে তখন ট্রাম্প যে কোনো দেশের উপর হামলা চালাতে পারে, কিন্তু যখন ভারতের উপর পাকিস্তান থেকে অ্যাটাক হয় আর ভারত পাল্টা জবাব দিতে চায়, তখনই ট্রাম্প হঠাৎ করে শান্তির দূত সেজে সমঝোতা করতে নেমে পড়ে। স্বার্থের জন্য যুদ্ধ, আর স্বার্থ না থাকলে শান্তির ভান। এটাই হলো ট্রাম্পের আসল রাজনীতি।